ইরানকে আমরা হয়তো ইতিহাস, পারস্য সাম্রাজ্য কিংবা প্রাচীন সভ্যতার দেশ হিসাবে বেশিরভাগ চিনি, কিন্তু এই দেশের এমন কিছু জায়গা রয়েছে যেগুলো দেখলে মনে হবে আপনি পৃথিবীর কোনো অজানা গ্রহে চলে গেছেন। ভাবুন তো, এমন একটি দেশে আপনি দাঁড়িয়ে আছেন যেখানে মানুষ পাহাড়ের পাথর কেটে ঘর বানিয়ে বসবাস করে। কোথাও পুরো একটা দ্বীপের মাটি লাল, হলুদ আর কমলা রঙে রাঙানো। আবার কোথাও মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে এমন পাথরের কাঠামো যেগুলো দেখলে মনে হয় কোনো হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এগুলো কোনো সিনেমার দৃশ্য নয়। এই জায়গার নাম কান্দোভান। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে অবস্থিত কান্দোভান। দূর থেকে এই গ্রামটিকে দেখলে মনে হবে পাহাড়ের গায়ে অসংখ্য বিশাল পাথরের সংকুচ দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এই সব কিছু শুধু পাথর নয়, এই পাথরের ভিতরে রয়েছে মানুষের বাড়ি। হাজার হাজার বছর আগে সান্দা অঞ্চলে আগ্নেয়গিরির কার্যকলাপের থেকে তৈরি হওয়া নরম আগ্নেয়শিলা পরবর্তীতে বাতাস, বৃষ্টি ও ক্ষয়ের মাধ্যমে অদ্ভুত আকৃতির ধারণ করে। স্থানীয় মানুষ সেই নরম অংশ কেটে তৈরি করে ঘর, সিঁড়ি ও ছোট ছোট কক্ষ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানের মানুষ বসবাসের ঐতিহাসিক এখনও টিকিয়ে রয়েছে। গরমের সময় পাথরের ঘরের ভিতরটা তুলনামূলক ঠান্ডা রাখতে সাহায্য করে, আর শীতের সময় বাইরের ঠান্ডা থেকে কিছু সুরক্ষা দেয়। অর্থাৎ আধুনিক কংক্রিটের ভবন আসার বহু আগ থেকেই এখানকার মানুষ প্রকৃতির তৈরি পাথরকে নিজেদের বাড়িতে পরিণত করেছিল। এবার চলুন ইরানের কিরমান প্রদেশে, যেখানে রয়েছে মাইমন্দ, একটি প্রাচীর শিলাবসতি। কান্দোভানের সঙ্গে এর একটি বিশাল পার্থক্য আছে। কান্দোভানের আগ্নেয়গিরির শিলার প্রকৃতির আকৃতির মধ্যে বাড়ি তৈরি হয়েছে, কিন্তু মাইমন্দের মানুষের পাহাড়ের শক্ত পাথরকে ভেদ করে কক্ষ তৈরি করতে হয়েছে। পাহাড়ের গায়ের দিকে তাকালে দরজার পর দরজা দেখা যায়, আর সেই দরজার উপাশে এক একটি ছোট কক্ষ, কোনো ঘর থাকার জন্য, কোনোটি সংরক্ষণের জন্য। এভাবেই পাথরের ভেতর তৈরি হয়েছে পুরো একটি বসতি। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ধরনের বসতি ঐতিহাস হাজার বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। যখন আধুনিক শহরের ধারণা মানুষের কাছে ছিল না, তখন মানুষ পাহাড়ের পাথর কেটে নিজেদের থাকার জায়গা তৈরি করেছিল। এখানে প্রকৃতি শুধু মানুষের চারপাশে ছিল না, প্রকৃতিকে মানুষ নিজেদের বাড়িতে পরিণত করেছিল। এবারের জায়গাটি সম্পূর্ণ ভিন্ন। ইরানের দক্ষিণ পারস্য উপসাগরের মধ্যে রয়েছে হরমুজ দ্বীপ। এই দ্বীপের সবচেয়ে অবাক করার বিষয় হলো এর ভূদৃশ্য। এখানে পাহাড় ও মাটির মধ্যে দেখা যায় লাল, হলুদ, কমলা, সাদা এবং অন্যান্য রঙের স্তর। এর মধ্যে বিশেষভাবে বিখ্যাত হলো লালচে মাটি। এই রঙের পিছনে রয়েছে ভূতাত্ত্বিক কারণ। বিভিন্ন খনিজ ও লোহিক সমৃদ্ধ শিলার উপস্থিতিতে মাটিকে এমন উজ্জ্বল রং দিয়েছে। কখনো মনে হয় পাহাড়ে কেউ রং ঢেলে দিয়েছে, কখনো মনে হয় কোনো শিল্পী বিশাল একটি ক্যানভাসের উপর ব্রাশ চালিয়েছে। কিন্তু এখানে কোনো শিল্পী নেই, শিল্পী হলো প্রকৃতি নিজেই। হরমুজের উপকূলে রয়েছে অসাধারণ রঙের বৈচিত্র্য, আর সূর্যের আলো যখন এই রঙিন পাহাড়ে পড়ে তখন পুরো ভূদৃশ্য আরও নাটকীয় হয়ে ওঠে। কেশম দ্বীপ, এখানে রয়েছে একটি উপত্যকা যেটির নাম স্টার ভ্যালি। প্রথমবার দেখলে মনে হতে পারে এটা কি সত্যিই পৃথিবী, নাকি কোনো সায়েন্স ফিকশন সিনেমার অন্য গ্রহ। উপত্যকার চারদিকে রয়েছে অসংখ্য খাড়া পাথরের স্তর, সরু খাঁজ এবং অদ্ভুত আকৃতির ভূগঠন। এসব কোনো কিছুই মানুষের তৈরি নয়। দীর্ঘ সময় ধরে বাতাস, বৃষ্টি এবং পানির ক্ষয়ের ফলে নরম শিলা ধীরে ধীরে ক্ষয় হয়ে একটি অদ্ভুত আকৃতি তৈরি করেছে। কিছু জায়গার পাথরের দেওয়াল সরু ও উঁচু যে তার মাঝ দিয়ে হাঁটলে মনে হয় বিশাল কোনো গোলক ধাঁধার মধ্যে ঢুকে পড়েছেন। তবে বিজ্ঞান বলে এই অদ্ভুত ভূদৃশ্য তৈরির পিছনে মূল ভূমিকা রেখেছে প্রকৃতির ক্ষয় ও ভূতাত্ত্বিক প্রক্রিয়া। অর্থাৎ এখানে রহস্যের চেয়েও আরও বেশি বিস্ময়কর বিষয় হলো প্রকৃতি নিজেই কিভাবে এমন একটি স্থাপত্য তৈরি করতে পারে। শেষের জায়গাটি হয়তো এই পাঁচটির মধ্যে সবচেয়ে সিনেমাটিক। ইরানের লুট মরুভূমিতে রয়েছে বিশাল একটি প্রাকৃতিক ভূদৃশ্য, কালুতস। দূর থেকে দেখলে মনে হয় মরুভূমির মধ্যে কোনো বিশাল শহরের ধ্বংসাবশেষ পড়ে আছে, কিন্তু এখানে কোনো শহর নেই, কোনো স্থাপত্যও নেই। এই বিশাল পাথুরে কাঠামো তৈরি হয়েছে প্রকৃতির হাতে। হাজার হাজার বছর ধরে প্রবল বাতাস, বালি ও ধূলিকণা নিয়ে এসে শিলার উপর আঘাত করেছে।
ধীরে ধীরে নরম অংশ ক্ষয় হয়েছে আর অপেক্ষাকৃত শক্ত অংশ দাঁড়িয়ে থেকেছে। এভাবে তৈরি হয়েছে সারি সারি বিশাল প্রকৃতির রিজ ও খাড়া কাঠামো। সূর্য যখন নিচের দিকে নামতে শুরু করে তখন পাথরের উপর আলো ছায়ার খেলা শুরু হয়, আর তখন পুরো এলাকা দেখলে সত্যি মনে হয় মরুভূমির বুকে কোনো অদৃশ্য সভ্যতার শহর দাঁড়িয়ে আছে। ইরানকে আমরা হয়তো ইতিহাসের পারস্য সাম্রাজ্য কিংবা প্রাচীন সভ্যতার দেশ হিসাবে বেশি চিনি, কিন্তু এদেশের আরেকটি দিক রয়েছে যেখানে পাহাড় হয়ে উঠেছে মানুষের বাড়ি, পাথরের ভেতর তৈরি হয়েছে বসতি, মাটির রং বদলে গেছে প্রকৃতির খনিজে, আর মরুভূমি তৈরি হয়েছে এমন ভূদৃশ্য যা দেখলে পৃথিবীর বাইরের কোনো জায়গা মনে হয়। কান্দোভান থেকে মায়ামন্দ, হরমুজ থেকে স্টার ভ্যালি, আর শেষ পর্যন্ত কালুতস, প্রতিটি জায়গা যেন আমাদের একই কথা মনে করিয়ে দেয়। পৃথিবীতে অবাক করার জন্য শুধু মানুষের কল্পনায় প্রয়োজন নেই, কারণ প্রকৃতি নিজেই এমন সব কিছু তৈরি করতে পারে যা কল্পনার চেয়েও বেশি অবিশ্বাস্য।